হে গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে সেলাই মেশিনের মোটর কয়েল ওয়াইন্ডিং ভিডিও নিয়ে। এটা হচ্ছে সেলাই মেশিনের আমরা যে কয়েলটা কোরটাকে বের করেছি, বের করে এটাকে কয়েল ওয়াইন্ডিং করছি। এটা আছে চার কয়েল আছে, দুটো চাপানো, দুটো সিঙ্গেল। কিভাবে কয়েল ওয়াইন্ডিং করতে ছোট্ট একটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, দেখতে থাকো স্কিপ না করে। চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে ফার্স্ট দেখায় যেটা আমি কত নম্বর গেজে কয়েল ওয়াইন্ডিং করছি। ফার্স্ট তোমাদেরকে বুঝিয়ে দিই, এটা হচ্ছে 23 নম্বর তার, এটা হচ্ছে 25 নম্বর তার। রানিং কয়েলে 23 নম্বর, স্টার্টিং কয়েলে 25 নম্বর। আর এটা তোমাদের যে ফর্মার মাপটা বলেছি, এটা হচ্ছে বড় ফর্মার মাপগুলো সবসময় বড় মোটরে করতে হয়, বড় মোটরগুলো করতে হয়। তা এটাই যে 4-2 কয়েল, চার কয়েল। তো চার কয়েলের জন্য আমরা কিন্তু এখানে চারটে গ্যাপ ছেড়ে দেবো। চারটে গ্যাপ ছেড়ে দিলে কী হবে, এখানে একটা চাপানো হবে, এখানে একটা চাপানো হবে। তাহলে 1 2 3 4, এর দিক থেকে ধরতে গেলে 1 2 3 4। তাহলে এইভাবে আমরা চার করে দুই সাইডে ভাগ করব। এটা হচ্ছে পাতলা কয়েল, তারপরে একটু মোটা, তারপরে এই দুটোতে সমান আছে। তাহলে কিভাবে কয়েলটা ওয়াইন্ডিং করছি তোমাদেরকে বুঝিয়ে দিই। ফার্স্ট তোমাদেরকে ডেটাটা দেখায়, ডেটাটাকে তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ 71 50, এই 51 41। আবার একবার ডেটাটা বলে দিই। রানিং কয়েলে 71 51 41। স্টার্টিং কয়েলে 101 51 41। এটা হচ্ছে রানিং কয়েলে 23 নম্বর ওয়্যার গেজ, স্টার্টিং কয়েলে 25 নম্বর ওয়্যার গেজ। অবশ্যই দেখে নাও কীভাবে আমি কয়েলটা গুটিয়েছি, ভালো করে তোমরা একবার দেখে নাও যে আমি কীভাবে ডেটাটা নোট করেছি। এটা হচ্ছে সেলাই মেশিনের মোটর কয়েল ওয়াইন্ডিং। এটা কিন্তু হেভি ডিউটির সেলাই মেশিন। এবার যদি তোমরা কোর মাপতে চাও, দেখো সব কোর মেপে কিন্তু হয় না। আমি একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিই যে এটা পুরো 2 ইঞ্চি আছে, দেখতে পাচ্ছ 2 ইঞ্চি আছে। 2 ইঞ্চির 100 তো কম না, 2 ইঞ্চি আছে। তা এই 2 ইঞ্চি কোরটা যে কত ইঞ্চি আসছে এটা বড় কথা না, বড় কথা সঠিক গেজ আর সঠিক টানটা এর মধ্যে দিতে হবে। বেশিও দিলে হবে না, কমও দিতে হবে না, যে আমি টান বেশি দিলাম মোটরটা হয়তো ভালো হবে না, একদম না। সঠিক নিয়ম পরিমাণ মতো টান দিতে হবে। তা সেই জন্য করে আমি এই টানটা নিয়ে এসেছি। আর এই টানটা এর মধ্যে ছিল খুবই সুন্দর আর হেভি, মানে লোড ক্যাপাসিটি আছে। তা অনেক বক করেছি। চলো এখন কিভাবে কয়েলটা বসাচ্ছি সম্পূর্ণ দেখে নাও। হ্যাঁ, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এই যে পেপারগুলো 7 নম্বর, এগুলো আমরা কেটে নেব। কীভাবে কাটছি আর কীভাবে চিপ বানাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো, ছোট্ট একটা ভিডিও বানাতে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা দেখে যদি উপকার এসে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন বেশি করে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। চিপের মাপটা সবসময় সঠিক রাখতে হবে। এইভাবে চিপ কাটছি। একটা মাপ কিন্তু সবসময় পারফেক্ট রাখার চেষ্টা করবে, একটা মাপ রেখে সমস্ত চিপগুলো কাটার চেষ্টা করবে। এটা সেলাই মেশিনের বড় মোটর। আর আরেকটা আছে সেলাই মেশিনের যেগুলো ছোট মোটর উপর, এটা হচ্ছে সেলাই মেশিনের নিচের মোটর যে ঝোলানো সাদা রঙের। আর অনেকে আছে সেলাই মেশিনের কীরকম যে উপরে কার্বন মোটর কিন্তু সম্পূর্ণ আলাদা। ওগুলো হচ্ছে ফিল কয়েল আর্মেচার দুটো হয়, আর এটা শুধু মোটর কয়েল এটাকে বলা হয়। আর গ্যাপ যদি বেশি থাকে, তোমাদের কাছে যদি এরকম কাঠি থাকে, অবশ্যই এই কাঠিগুলো চিপের উপরে দিতে পারো, কোনো সমস্যা না, না দিলেও কোনো সমস্যা নেই। ফার্স্ট আমরা কী করবো, লাইনগুলো ক্লিয়ার করে নেবো, এইভাবে চেপে ক্লিয়ার করে নেবো।
এটা হচ্ছে চাপানো কয়েল, দুটো চাপানো হবে, দুটো খোলা হবে। ঠিক আছে, ফার্স্ট আমরা কি করব, এই ছোট কয়েলটা নিয়ে নেব। ছোট কয়েলটা যেটাতে দেওয়া আছে 41 টান, এই 41 টানটা এইভাবে জাস্ট রেখে দিলাম। দিয়ে এবার আমরা কী করব, এই সেই চিপ রডটা দিয়ে এইভাবে আস্তে আস্তে করে টানতে থাকবো। আর এইটা এই যে এরকম হচ্ছে দুই সাইডে যাই থাক, রেঞ্জ থাকুক বা যা কিছু থাকুক, জাস্ট সাপোর্টটা জাস্ট না এদিক ওদিক করে সেইভাবে চেষ্টা করবে। হ্যাঁ, এবার তোমাদেরকে একটা জিনিস বলি, এই যে চাপানো যখন হবে তখন কিন্তু একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। যে হুটপাট করলে কিন্তু এখানে যত তাড়াহুড়ো করবে তত কিন্তু এখানে মুশকিল হবে, ঢোকানো লেট হবে। তাহলে আমাদেরকে এখানে ধীরে সুস্থে কাজগুলো করতে হবে। ধৈর্যটা সবথেকে বড় জিনিস, ধৈর্য সবার দ্বারা হয় না। আস্তে আস্তে কাজগুলো করতে থাকো, ধৈর্য অবশ্যই হবে। আর তোমাদের সামনে আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি, সেটা হচ্ছে গেজ। একটা গেজ মিটার কিনে নেবে, এমন কোনো দাম না, 700 টাকা 800 টাকা দাম আছে, কিংবা 600 টাকা বা ওর থেকে আরও কম দামি আছে। অনেকে গেজ করতে পারে না, সবসময় তো মার্কেটে যাওয়া অসম্ভব ব্যাপার। আমি গেজের ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো, তার জন্য আমি যতটা পারি তোমাদেরকে চেষ্টা করব তাড়াতাড়ি আনা। ভিডিওটা একটু লং হতে চলেছে, কিন্তু ধৈর্য ধরে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। এই যে এইগুলো এরকমভাবে সুন্দর করে রাউন্ড করে চেপে দেবে, ঠিক আছে। এবার আসছি সিঙ্গেল কয়েল, এগুলো বলে সিঙ্গেল কয়েল, এগুলো মোটা কয়েল। তা এগুলো বসানোর জন্য খুবই ইজি। দেখো আমি কীভাবে বসাচ্ছি, এই যে আঙুলের চাপটা হালকা করে দিয়ে রাখবে, দিয়ে রেখে এই এখানে কিচ্ছু লাগবে না, এখানে চিপ রড কিচ্ছু লাগবে না, ইজিভাবে দেবো। অল্প অল্প করে নিচের দিকে নামাতে থাকবে, হয়ে যাবে। দেখো কত সুন্দর রাউন্ডটা হচ্ছে। দেখো আমি কিভাবে গুটাচ্ছি, কিভাবে বসাচ্ছি, এগুলো ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে কী করছি।
এই অল্প অল্প করে এইভাবে নিচের দিকে নামাতে থাকতে হবে। এই কিছু না, জাস্ট এই ধরবে, এই নিচে দিকে জাস্ট সিম্পলভাবে কয়েলটা কত সুন্দর হচ্ছে। ফিনিশিং করার পরে তোমরা দেখলে বুঝতে পারবে যে কয়েলটা কত সুন্দর হয়েছে। ও পাগলা, পাঠা চালাচ্ছে। তোমাদেরকে একবার জিনিসটা দেখাই যে কত সুন্দর শেপ নিয়ে বসেছে, না দেখলে মানে বুঝতে পারবে না। এখানে দেখতে পাচ্ছ পরস্পর, এটা হচ্ছে 101, এটা 101, এটা 51, এটা 41। তাহলে এই সাইডটা যেরকম 4টে বসেছে ঠিক এই সাইডটাও 4টে বসবে। 1 2 3 4, 4টে কয়েল আমরা এইভাবে বসাবো। সিস্টেমটা শিখে রাখো, কাজে লাগবে। তাহলে আমরা যেরকমভাবে বসাচ্ছি ওরকমভাবে বসিয়ে দেবো। ফর্মা থেকে যখন খুলবে তখন এইভাবে আস্তে আস্তে করে খোলার চেষ্টা করবে। এমনভাবে খুলতে হবে যে পরস্পর একটা একটা করে সিঙ্গেল করে করে চলে আসে। আবার কি করব, আবার সেমভাবে ছোটোটা আগে বসাবো। ছোটোটা বসানোর আগে এইভাবে আবার কানেক্টার দিয়ে চেপে দেবো, এইভাবে চেপে দেবো। হ্যাঁ, যে এটা চাপানো কয়েল হচ্ছে বলে পেপার দেবো না, না অবশ্যই পেপার দেবে। এখানে 7 নম্বর দিতে পারো বা 5 নম্বর দিতে পারো। 5 নম্বর দিলে বেটার হবে। 7 নম্বর দিলে কি হয়, অনেক মোটা তো, সেই জন্য করে কয়েলটা উঁচু হয়ে যায়। ঠিক আছে, কথা না বাড়িয়ে শুধু ঝটাঝট কাজ হবে। শেষ পর্যন্ত দেখতে থাকো কত সুন্দরভাবে ফিনিশিং করি, আর আমাদের হাতের কাজ কেমন অবশ্যই বুঝতে পারবে। লক্ষ্য রাখতে হবে সবসময় কয়েলের দিকে, যে কীভাবে কয়েলটা বসাচ্ছি। এখানে দেখো একটা চাপানো বসিয়েছি, আর একটা চাপানো এরকম পরস্পর বসিয়ে দেবো।
এবার কী করবে, এই সাইডে এরকমভাবে হালকা করে সুতো দিয়ে বেঁধে দেবে। আবার সেমভাবে এই সাইডেও একটু সুতো দিয়ে বেঁধে দেবে। এবারে দেখো মোটরটা কত সুন্দর ফিনিশিং হয়েছে। দেখো যে কয়েলটা, আমি তো এখানে কোনো মানে লুকোচুরিভাবে বা কোনো ডুপ্লিকেসিটিভাবে যে আমি কয়েলটা ওয়াইন্ডিং করেছি এমন কোনো কথা না। তোমাদের সামনে তো আমি তো ভিডিওর মাধ্যম দিয়ে দেখাচ্ছি। দেখো কয়েলটা কত সুন্দরভাবে হয়েছে, যে আমি এত সুন্দরভাবে কয়েল করেছি বলে বলছি না, তোমরাও তোমাদের সাথে যে কয়েলগুলো করবে তার সাথে মিলিয়ে দেখবে যে আমি যেইভাবে মানে কয়েলগুলো করতে বলি কিন্তু বেশি অংশ দেখা যায় কয়েলগুলো খুব সুন্দর হয়। ঠিক আছে, তোমরা এই পদ্ধতিতে কাজগুলো করতে থাকো, দেখবে কয়েলগুলো খুব সুন্দরভাবে হবে। চলো এখন কি করব, এখন হচ্ছে কি সেপারেট দেবো। সেপারেট কিন্তু অবশ্যই দেবে সেপারেট। এটা 1 ইঞ্চি মাপে কেটে নিয়েছি, এটা এইভাবে সেপারেটটা দিয়ে দেবো, এইভাবে সেপারেটটা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে সেপারেটটা দিলাম এটা 1 ইঞ্চি মাপে। যে এতগুলো দিতে হবে এমন কোনো কথা না, যখনই এরকম মাপ চলে আসবে এইভাবে কেটে দেবে, দিয়ে জাস্ট ব্যাস। এবার এটা আমরা বাঁধবো, কীভাবে বাঁধছি দেখতে যাবো। যে কোনো এক সাইড থেকে স্টার্ট করতে হবে, এখান থেকে বাঁধতে পারি বা এখান থেকে বাঁধতে পারি, কোনো অসুবিধা নেই, বেঁধে দিচ্ছি। এই যে বাঁধছি এটা এমন কোনো ব্যাপার না, এখানে জাস্ট এইভাবে সূচগুলো ঢোকাতে হবে আর এইভাবে তুলতে হবে, এইভাবে ঢোকাতে হবে। মানে একটা হাত এখানে রাখতে হবে, একটা হাত এখানে রাখতে হবে। জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য এরকমভাবে ভিডিওটা করছি। এইভাবে টান টান করে বাঁধতে হবে। তোমাদেরকে দেখায় যে এই ক্ষেত্রে মোটরগুলো বেশিরভাগ 4 লুপ করবে। মোটরে 4 লুপ করলে কী ফ্যাসিলিটি, যে ডান দিক বাঁ দিক যেদিকে রোটেশন হোক 4 লুপের ক্ষেত্রে খুব সুবিধা হবে। এটা হচ্ছে রানিং কয়েলের, এই লুপটা সোজা করে নেওয়া। এটা হচ্ছে স্টার্টিং কয়েলে, স্টার্টিং কয়েলে এই একটা লুপ, এই একটা লুপ কোনাকোনি। আর রানিং কয়েলে এই কোনাতে একটা লুপ, এই কোনাতে একটা লুপ। লুপগুলো সোজা করে নেবো। এখানে 4 লুপ করব, কিভাবে করছি দেখো। হ্যাঁ অবশ্যই কথায় কথা এই যে সেপারেটগুলো দিচ্ছি রানিং স্টার্টিংয়ের মাঝখানে, অবশ্যই সেপারেট দেবে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, নাহলে রানিং স্টার্টিং শর্ট হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, শর্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য করে এটাকে একটা লেয়ার তৈরি করে দেয়। ঠিক আছে, অবশ্যই সেপারেট দেবে। চলো আমরা এখানে কী নেব, লাল সবুজ তার নিয়ে নিলাম, লুপ তারটা কানেকশান করব। স্টার্টিংয়ে সবুজ দেবো আর রানিং কয়েলে লাল দেবো। কানেকশানটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই একটা রানিং কয়েলের লাল, এই একটা রানিং কয়েলের লাল, এটা স্টার্টিং কয়েলের সবুজ, এটা স্টার্টিং কয়েলের সবুজ। এবারে আমরা কি করব, এইভাবে লুপগুলো এখান দিয়ে এক জায়গা থেকে সব বের করব, তাহলে কী হবে পিছনে কানেকশান করতে অনেক সুবিধা হয় বা তারটা বের করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, এটা আমরা কী করবো, এখন ঝালাই করে নেবো, সবগুলো ঝালাই করে নেব। আমি ঝালাই করছি বলে তোমাদেরকে ঝালাই করতে হবে এমন কোনো কথা না। যদি রাং তাতাল থাকে তাহলে হচ্ছে গিয়ে একটু চেঁচে নিকেলটাকে তুলে দিয়ে ভালো করে সোল্ডিং করে দেওয়ার চেষ্টা করবে। এবার আমরা এখানে সুন্দর করে লুপ করে দেবো। সুন্দর করে লুপ করে দেবো। তাহলে এইভাবে আমরা ফিনিশিং করে নেব।
ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আবার আসবো নেক্সট ভিডিওতে।